সম্মানিত বন্ধুগণ, দেশ আজ অশান্ত, দেশের মানুষ শান্তিতে নেই। কারণ কিছুদিন যে পারে না ধর্ষণের সংবাদ, কিছুদিন যে পারে না মানুষ হত্যার সংবাদ কানে আসে। মানুষ কিভাবে শান্ত থাকবে? এই ধরনের অপকর্ম, ন্যাক্কারজনক কর্মকাণ্ড সংঘটিত হয় বারে বার এজন্য যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম নেই। যদি কেউ মানুষ হত্যা করে, তার পরিবর্তে তাকেও হত্যা করতে হবে। যদি কেউ ধর্ষণ করে, তারও একটা বিধান আছে। যদি এগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এই ধরনের অপকর্মের আর পুনরাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যে ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তি কী? যে ব্যক্তি ব্যভিচার করে তার শাস্তি কী? যদি একটা ছেলে একটা মেয়ে ব্যভিচার করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ছেলে মেয়ে ব্যভিচার করলে তাদের প্রত্যেককে জনসম্মুখে 100টি করে বেত্রাঘাত করতে হবে। আল্লাহর এই বিধানের প্রতি আমাদের মোটেও শ্রদ্ধা নেই। যদি সে ব্যক্তি বিবাহিত হয়, তাহলে তাকে জনসম্মুখে পাথর মেরে হত্যা করতে হবে। এক কথায় তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যেটা দেশের মানুষ দেখবে এবং অন্যায়কারীরা শিক্ষা গ্রহণ করবে। ভবিষ্যতে এই ধরনের অপকর্ম যাতে কেউ করতে না পারে, সেই জন্য এই ধরনের বিচার ব্যবস্থা কার্যকর করা আবশ্যক। কিন্তু চরম দুঃখ এবং আফসোসের বিষয়, যারা জাতির নেতৃত্ব স্থানে রয়েছে, তারাই ইসলামের বিচার ব্যবস্থাকে মধ্যযুগীয় বর্বরতা বলে চালিয়ে দিতে চান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা মধ্যযুগে নেই। তার মানে ইসলামের এই বিধানটা ওনার পছন্দ হলো না। কি আশ্চর্যজনক কথা! এ ধরনের বিষয় বলে আমরা আপনাদের থেকে আশা করি না।